পুরো নারুতো অ্যানিমে 0.2 দেখার পর আমি ঠিক এই জিনিসগুলো পেয়েছি। এইগুলো তোমরা কখনো খেয়াল করনি, এমনকি ভাবতেও পারবে না। এইগুলো কিন্তু আমাদের চোখের সামনে ছিল, তারপরও আমরা এগুলো খেয়াল করিনি। এই জিনিসগুলো দেখার পর তোমরা এতদিন নারুতোকে যেভাবে দেখে এসেছিলে পুরো ধারণাটাই পাল্টে যাবে। ফোর্থ গ্রেড নিনজার সময় যখন নারুতো আর সাসকে কাগুয়ার সাথে ব্যাটেল করছিল, সেখানে কিন্তু বোরুতোও ছিল। ইয়েস, আই এম নট জোকিং। क्या ये क्या बक रहे हो माधव? ওয়েট গালি দেওয়ার আগে দেখো তোমাদের কাছে মনে হতে পারে এটা হয়তো ইম্পসিবল, বাট যদি এই প্যানেলটা একটু ভালোভাবে লক্ষ্য করো, একটু জুম করো, ঠিক যেভাবে তোমরা সোনারের ছবি জুম করো সেইভাবে যদি একটু জুম করে দেখো এবং খুব ভালোভাবে দেখো, তোমরা এখানে নারুতোর পিছে অন্য একজনকে দেখতে পাবে। দেখে বোঝা যাচ্ছে এটা কোন একটা শিনোবি। তোমাদের কাছে মনে হতে পারে এটা ওবিতো অথবা সাকুরা হতে পারে, কিন্তু না, তারা তো নারুতো এবং সাসকের সাথে ছিল। এমনকি এই যে শ্যাডোটা, এটা কাকাশিও না। তাহলে কি? আমি অনেক ভাবছি বিষয়টা নিয়ে, বুঝছো। পরবর্তীতে আমি একটু ভালোভাবে খেয়াল করার পর এবং একটু অন্য জায়গায় রিসার্চ করার পর আমি এই জিনিসটা পাইলাম। এটা হয়তো বোরুতো উজুমাকি। ইয়েস, তোমরা ভালোভাবে খেয়াল করে দেখবে যে এটা বোরুতো হওয়ার সম্ভাবনায় বেশি। বোরুতো টাইম ট্রাভেল করে উইথ সাসকে, এমনকি সেখানে তারা মাস্টার জিরার সাথে দেখা করে। অনেক কাহিনী আছে, এপিসোড এত থেকে এত দেখলেই তোমরা এটা দেখতে পাবে। বোরুতোর পরিবর্তে এরা কিন্তু সাসকে হতে পারে। এদের দুজনের আউটফিটটা একবার দেখো, দুইটাই কিন্তু ম্যাচ করে। শোনেন অ্যানিমেতে এই যে টাইম ট্রাভেল, এই জিনিসটা কিন্তু নতুন কিছু নয়। হতেই পারে আমরা হয়তো ফিউচারে দেখতে পাবো বোরুতো অথবা সাসকে যেই হোক টাইম ট্রাভেল করে আগের ঘটনাতে চলে এসেছে। প্রশ্ন সেটা না, আসল প্রশ্ন হলো যদি টাইম ট্রাভেল হয়ে থাকে তাহলে তো যে অরিজিনাল টাইম লাইন আছে সেটাই চেঞ্জ হয়ে যাবে। ডোন্ট ওয়ারি এভরিওয়ান, এরা নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম, এখানে ক্লিক করে পুরো ভিডিওটা দেখতে পারো। আর হ্যাঁ, এই শিনোবি কে ছিল সেটা কমেন্ট বক্সে জানাও। বোরুতো নাকি সাসকে, নাকি তোমাদের মাথায় নতুন কোনো নাম আছে? ডোন্ট সে ওরোচিমারু, ডোন্ট। আরো একটা হিডেন ডিটেলস আছে, এই ডিটেলস কিন্তু আমাদের সামনে ছিল, কিন্তু 99% ফ্যান এটাকে খেয়ালই করেনি। নারুতোর বেশ কিছু সিনে আসলে হিডেন ডিটেলস লুকিয়ে আছে। নরমালি দেখতে গেলে মিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কিন্তু বুঝতে পারছো আমি তো এক্সট্রিম লেভেলের নারুতো ফ্যান। আমি নারুতো 0.25x এও দেখছি, হুট করে মনে হয়েছে এবং তোমাদের জন্য আমি এই ডিটেলস গুলো নিয়ে আসছি। ঘটনাটা ছিল কোনো হাতে গ্র্যান্ড ফেস্টিভ্যাল হচ্ছিল, এখানে লুকিয়ে আছে একটা বড় মিস্ট্রি। একবার কি হয়, নারুতোর খুব জোরে বাথরুম পেয়ে যায়। বুঝতে পারছো, নারুতোর বাথরুম পেয়ে গেছে, সে এখন দৌড়াতে থাকে। এখানে ঘটে আসল ঘটনা। পুরো সিনটা যদি তোমরা একটু ভালোভাবে দেখো, তোমরা এখানে মিনাতোকে দেখতে পাবে। ইয়েস, মিনাতো নামিকাজে, নারুতোর বাবা মিনাতো। মিনাতো এখানে আসলো কিভাবে? আর যদি এসেও থাকে, নারুতোকে দেখলো না কেন, কথা বললো না কেন? বলে রাখা ভালো, তখন কিন্তু নারুতো যে মিনাতোর বাবা এটাই রিভিল হয়নি। যদিও এটা একটা ফিলার এপিসোড ছিল, তারপর এই সিনগুলো কেমন জানি নস্টালজিয়া ফিল করায়। এখানে কিন্তু সবাই আছে, একে তোমরা কোনো আর অনেক ইম্পর্টেন্ট শিনোবিকে দেখতে পাবে। আরো যদি একটু জুম করো তাহলে তোমরা এখানে মাস্টার জিরাকেও দেখতে পাবে। শুধু তাই নয়, আরো আছে। নারুতো টয়লেটে যাওয়ার সময় দেখে যে অনেক সিরিয়াল, পুরো একটা লাইন বসে গেছে। কিন্তু তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো, তোমরা এখানে ইতাচি এবং কিসামেকেও দেখতে পাবে। আমার কথা সেটা না ভাই, কিসামের বের হয় কোন দিক থেকে? না মানে কিসামো তো আমাদের মতো সাধারণ মানুষ না, ওই তো একটা টেইল বিচ বা মাছ টাইপের। সো হাও কিসামের পিছনে আমরা আনবু ব্ল্যাক কপস কেও দেখতে পাই। এমনকি এখানে লিভ ভিলেজের এল্ডাররাও ছিল। আরো একটা সিন আছে, শিনো যখন নারুতোকে নিয়ে যেতে চাচ্ছিল, আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এটা নোটিসই করোনি। নারুতোর যে ব্যাকগ্রাউন্ড, সেখানে আমরা ওরোচিমারু এবং কাবুতোকে দেখতে পাই। লেফট সাইডে মিনাতো কোন একটা মেয়ের সাথে কথা বলছে। ওয়েট, ওরোচিমারুর কাছে যাওয়ার আগে আমার একটা কোশ্চেন, মিনাতো এই মেয়ের সাথে কি করে? উষ্ণা যদি এটা দেখতো। ওয়েট, শেষ হয়নি, আরো আছে। আরো একটা হিডেন ডিটেল, নারুতো অ্যানিমের ওই সিনের কথা তোমার মনে আছে? যে সিনে গারা মারা যাচ্ছিল এবং গ্র্যানিচিও গারাকে রিভাইভ করছিল। সে নিজের লাইফকে স্যাক্রিফাইস করে গারাকে বাঁচিয়েছিল। গারা বেঁচে উঠেছে। যখনই সবাই এটা নিয়ে সেলিব্রেট করছিল, তখনই তোমরা যদি পুরো প্যানেলে একটু ভালোভাবে খেয়াল করো, সেখানে তোমরা ওরোচিমারুকে দেখতে পাবে। তোমরা হয়তো ভাবছো এখানে ওরোচিমারু কিভাবে, কিন্তু তোমরা যদি একটু ভালোভাবে দেখো এবং তোমাদের কাছে যদি কোনো কাজ না থাকে, আমার মতো অকর্মা ঢেকি হও, তাহলে একটা শিনোবির পিছনে তোমরা ওরোচিমারুকে দেখতে পাবে। ওয়েট, আগে বলে দিচ্ছি এটা কিন্তু মিস্টেক হতে পারে। অনেক সময় এমন হয় রাইটাররা ভুল করে কোনো ক্যারেক্টার রেখে ফেলে, কোনো প্যানেল অথবা যাই হোক, বুঝতে পারছো। নেক্সট যে মিস্টেকটা আছে সেটাও ইন্টারেস্টিং। নারুতো শিপুডেন এপিসোড 120 তে ঠিক যেখানে ওবিতোর উপর পাথর পড়ে যায় এবং ওবিতোর যে রাইট সাইড আছে সেটা একেবারে ডিস্ট্রয় হয়ে যায়, এর পরবর্তীতে মাদরা তাকে বাঁচায়। কিন্তু আমরা সেখানে দেখতে পাই ওবিতোর রাইট সাইডে না, লেফট সাইডে ইনজিউর হয়ে আছে। কিন্তু পরবর্তীতে আবারও দেখানো হয় তার রাইট সাইডে আসলে হাশিরামা সেল।
ইয়েস, এটা একটা মিস্টেক ছিল। বুঝতে পারছো, ছোটখাটো ডিটেলস অনেক সময় মিস্টেক হয়ে যায়, কিন্তু আমরা অ্যানিমে ইউটিউবাররা ভিউজ এর জন্য এবং টাকা ইনকাম করার জন্য এই ছোট ছোট মিস্টেকও ধরি, তারপরে এগুলো নিয়ে ভিডিও বানাই এবং তোমরাও সেগুলো দেখো। আমরা সবাই ইউজলেস লিটারেলি। নেক্সট মিস্টেক হলো বরুতো এপিসোড 19-এ নারুতো এবং সাসুকের ফাইনাল ব্যাটলে তারা দুইজনই একটা করে হাত হারায়। এর পরবর্তী থেকে নারুতো হাশিরামা সেল ইউজ করে একটা আর্টিফিশিয়াল হ্যান্ড ইউজ করে, যেটার উপর সব সময় ব্যান্ডেজ ছিল। কিন্তু তোমরা যদি বরুতো এপিসোড 19-এ খেয়াল করো, সেখানে তোমরা দেখতে পাবে নারুতোর দুইটা হাতই ঠিক আছে, পুরোটাই নর্মাল, কোনো হাশিরামা সেল নেই। শুধু তাই নয়, সেম বরুতো অ্যানিমেতে 282-তে সাসুকে দেখানো হয়, তারও দুইটা হাত ঠিক হয়ে গেছে, কিন্তু সাসুকেরও তো একটা হাত নাই। নারুতোটা মানা যায় যে বেচারা অন্তত হাত আছে, যত হাশিরামা সেল দেখো হাত তো আছে, বাট সাসকে তার কাছে তো হাতও নাই। এই হাত কারা দেখলে আমার এই মিমস এর কথা মনে পড়ে যায়, বুঝছো, ওই যে এ হাত। এন্ড ইয়েস, এটাও একটা মিস্টেক, জাস্ট লাইক বরুতোর জন্ম হওয়াটা একটা মিস্টেক ছিল। ওয়েট, ভিডিওটা শেষ করার আগে আরো কিছু হিডেন ডিটেল শেয়ার করি, ভালোই লাগছে। 99% মানুষ অভিতর এই বিষয়টা খেয়ালই করেনি। তোমাদের দোষ দিচ্ছি না, এটা হতেই পারে, খুবই নর্মাল এটা। 4th গ্রেড নিনজারে মাদারা যখন 10 টেলস এর জিনচুরি কি হয়, তখন মাদারা উচিত একটা শকিং জিনিস রিভিল করে। আমরা সবাই কি জানতাম, অভিতর যে হার্ট আছে সেটাতে কে আছে, রিন আছে অবভিয়াসলি, কিন্তু না, মাদারা অভিতর হার্টে একটা রিং বসায় রেখেছিল, একটা কার্স রিং, কার্স সিল বলতে পারো। এই যে সিলটা আছে, এটা অভিতর বডি এবং মাইন্ড দুইটাকে কন্ট্রোল করে। এন্ড ইয়েস, এটার জন্য অবিতো আরো বেশি ম্যানিপুলেটেড হয়। বলে রাখা ভালো, এটার জন্য অবিতো নিজে মরতেও পারবে না, ইয়েস সুইসাইডও করতে পারবে না, কারণ এই কার্ড সিল এটা তাকে বাধা দিবে। একবার ভাবো, রিনের মৃত্যু শোক নিয়ে অবিতোকে কতটা টাইম পার করতে হয়েছে। যখন অবিতোর মনে রিনের জন্য ফিলিংস অথবা শিনোবি ওয়ার্ল্ড নিয়ে কিছুটা হোপ দেখা যেত, তখন এই রিং তার ইমোশনকে বাধা দিত। আর হ্যাঁ, এই সিলের জন্য কিন্তু অবিতো 10 টেলস এর জিনচুরি হতে পারতো না, কারণ এর পরবর্তীতে মাদারা তাকে কন্ট্রোল করে ফেলতো এবং সেই পাওয়ার নিজেই নিয়ে নিত। এই সিলকে সরানোর জন্য অবিতো কাকাশি যে চিতরি আছে সেটা নিজের হার্টের মধ্যে অ্যালাউ করেছিল। ইয়েস, তাছাড়া কাকাশি ক্ষমতাও ছিল না যে অবিতোর সাথে এত দূর আসা, অবিতোকে হারানো, এটা অবিতো নিজে ইচ্ছা করে করেছিল। আর একটা হিডেন ডিটেলস, এটা একটু ইন্টারেস্টিং। নারুতো যখন মাস্টার জিরার সাথে ট্রেনিং করছিল টোর সামানি কন্টাক্টের সময়, তোমরা এখানে খেয়াল করে দেখবে যেখানে আরো বেশ কিছু শিনোবির ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, কন্ট্রাক্টের ফিঙ্গারপ্রিন্ট না, অ্যাকচুয়ালি সাইন বলতে পারো। এখানে কিন্তু আমরা পাঁচটা সিগনেচার দেখতে পাই। জিরা, মিনাতো, নারুতো, এদের তো সিগনেচার থাকবেই, বুঝতেই পারছো। তারা মাউন্ট মায়োবুকিতে গিয়েছিল এবং সেজ মোড শিখেছিল। এমনকি যারা যারা টোর সামানিং ইউজ করে, আমার কাছে মনে হয় তাদের এখানে সিগনেচার আছে। এদের মধ্যে একটা সিগনেচার হোকোরোমোরও থাকতে পারে, সেও সেজ অফ 6 পাথ এবং টোর সেজের সাথে তারও কন্ট্রাক্ট ছিল। সে এবং তার ভাই হামুরা ওৎসুচুকি মাউন্ট মায়োবুকিতে গিয়েছিল। তোমাদের কাছে কি মনে হয় সেটা কমেন্ট বক্সে এখনই জানিয়ে দাও। দ্যাটস ইট এভরিওয়ান, এটা ছিল খুবই শর্ট একটা ভিডিও। আমি আসলে বুঝতেছি না আমি আসলে কি করব, খুবই বিজি সময় পার করছি, তাই ছোট্ট একটা ভিডিও বানালাম যাতে অন্তত চ্যানেলটা অ্যাক্টিভ থাকে। এন্ড ইয়েস, এই সময় তোমাদের সাপোর্ট আমার খুব বেশি দরকার।